মেঘলা মেঘলা দিনটা আজকে আমার কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি স্বাগত। কালকে জানো তো রাত্রি 1টা থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। হঠাৎ করেই ঘুম ভেঙে গিয়েছিল ওই সময়। বাইরে এসে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো একদিকে ভালোই হয়েছে, বৃষ্টির মধ্যে না ঘুমটা খুব ভালো হয়। আর এদিকে সারা রাত ধরে যেহেতু বৃষ্টি হয়েছে, সকালবেলায় ঘুমের থেকে উঠতে আমার একটু লেট হয়ে গিয়েছে। বাইরেটা থেকে বোঝাই যাচ্ছিল না সকাল হয়েছে, মনে হচ্ছে অনেকটাই ভোর রয়েছে। একদিকে জানো তো খুবই ভালো, আমাদের উঠোনে একদমই জল বাঁধে না। যতই বৃষ্টি হোক না কেন ধুয়ে চলে যায়। বাড়িটা একটু উঁচু আছে ওই কারণেই। আজকে ভাবছিলাম উঠোনটা ঝাড় দেবো না, স্যাঁতসেঁতে হয়েছিল তো, পাতাপুতি একদমই উঠতে চায় না। তবু ভাবলাম বাসি উঠোন ঝাড় না দিলে কেমন হয়, তাই ঝাড়টা দিয়েই দিলাম। সবার প্রথমেই আমি আমাদের গেটের সামনেটা জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। একেবারে কাদা কাদা লাগছিল, ওই জন্য তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি। আজ 3 দিন ধরে থাল বাসনে ভাত খাই না, পাতাতে খাওয়া দাওয়া হচ্ছে। ওই কারণে কিন্তু বাসনপত্র খুব একটা হচ্ছে না, শুধু হাঁড়ি কড়াই আর তার সাথে তরকারি ঢালা 2-3টে বাসন মাত্র। তো সেগুলোই আমি বের করে নিয়েছি। আর এগুলো যেহেতু নিরামিষ, ওই জন্য একটু আলাদাভাবে আর কেয়ারভাবেই পরিষ্কার করতে হয়। বাসন মাজতে এসে দেখছি সার্ফটা শেষ হয়ে গিয়েছে, তো বাবাকে দোকানে পাঠিয়েছি। আর এই টাইমটুকুর মধ্যে আমি 2টো ক্যাতা ছিল সেগুলো ধুয়ে দিয়েছি। মেঘের যা অবস্থা জানি শোকাবে না, তবু তো ধুয়ে দিতেই হবে। আর এইটুকু ফাঁকের মধ্যে আমি ব্রাশটা করে নিলাম। আর এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এলাম। ওই যে বললাম না আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, তো এখন 8:30 মতো বেজে গিয়েছে। কালকে রাতে পরোটা বানিয়েছিলাম আর কিছুটা আটা ছিল, সেটা ফ্রিজে রেখেছিলাম। তো ভাবলাম ওইটুকু আটা মেখে নিয়ে এখন কিছু কিছু বানিয়ে সকালে চা দিয়ে খেয়ে নিই, নয়তো রান্না করে খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যাবে। এদিকে বাড়িতে একটা বাচ্চা আর একটা বয়স্ক মানুষ আছে, তাদের তো অতবেলাতে খেতে দেওয়া যাবে না। ওই কারণেই ছোটো মোটো একটু টিফিন করে নিয়েছি সকালবেলায়। তারপরে অনেকটা সময়ই পার হয়ে গিয়েছে, কিছুক্ষণ বসে মোবাইল চাপাচাপি করছিলাম। তারপরে চলে এসেছি রান্না বান্না করতে। আর আজকে বেশি কিছু রান্না করব না। আজকে রান্নার মেনুতে রয়েছে মটরের ডাল আর চাল কুমড়ো কেটে নিয়েছি, ওটাই ভাজা করব। আর কিছু আলু কেটে নিয়েছি গোল গোল করে, সেটা ভাজা করব। শুধু ডাল খেতে না একদমই ভালো লাগে না, ওই কারণে ডালের সাথে ওই আলুগুলো ভাজা করেছি। আর বেশি করে করলাম এই জন্যই, আমার মেয়ে তো একদমই খেতে পারবে না, সেই জন্যই আলুগুলো আরও ভাজছি। সবার প্রথমে আমি চাল কুমড়োটাই ভাজা করে নেব, তারপরে আলু ভাজবো, আর সবার লাস্টে ডালটা সোমবারা দেবো। আর ডালটা আমি প্রেসারে সিদ্ধ করে নিয়েছি গ্যাসে। উনুনে সেদ্ধ করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। আর এমনিতেও ডাল রান্না করলে আমার খুব তাড়াতাড়ি